ঠাকুমা, ও আমার ভালো ঠাকুমা, একদিন পাতুরি বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, বলিস কি রে হতভাগা? পাতুরি কি আর ভদ্রলোকের খাওয়ার নাকি? ও মা, ভদ্রলোকের খাবার মানে? খাওয়া কি আর ভদ্রলোক অভদ্রলোকের আলাদা আলাদা হয় নাকি? হায় রে কপাল, এ ছেলে তো কিছুই বোঝে না। না, বুঝি নাই তো। পাতুরি শুনেছি খুব ভালো খাবার, খুব সুস্বাদু খেতে। আরে ভারী সুস্বাদু বলেছে তোকে? বললাম না এসব ভদ্রলোকের খাওয়ার নয় রে। শুধু শুধু রাজ্যের খরচা, লাউ পাতার মধ্যে এক গাদা জিনিস পুড়ে তারপর চাটুতে সেকে সেকে তোলো। আমার বন্ধু ওই ঝন্টু আছে না, ওর ঠাকুমা কাল ভেটকি মাছের পাতুরি বানিয়ে খাইয়েছে। বললো কি স্বাদ, আজকেও মুখে লেগে আছে। আজকাল বুঝি এই সব ছেলে পুলেদের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে, তাই না? দাঁড়া, তোর বাপ আসুক আজ। ও মা, ঝন্টু খারাপ কি শুনি? পাতুরি খাওয়া কি অন্যায় নাকি? খারাপই তো। যেসব বাড়িতে অহেতুক এই দামি দামি রান্না বান্না হয়, সেই বাড়ির ছেলে ভালো হয় কি করে শুনি? তুমি কিপটে, মহা কিপটে, তাই ভাবো এসব। ভালো খাবার খাওয়া মোটেও খারাপ নয়। তুমি জানোই না পাতুরি রান্না কিভাবে করতে হয়? পয়সা খরচা করে খাওনি কখনো এসব? আমি পাতুরি রান্না করতে পারি না ভাবছিস তো? আমার মতো কেউ পারবে না, তবে খরচা অনেক, তাই পাতুরি মুখে তুলি না, বুঝলি? আমি বিশ্বাসই করি না। আচ্ছা, যদি পারো তাহলে আমাকে বানিয়ে খাওয়াও, তাহলে বুঝবো। অমনি কেন খাওয়াবো? আমার একটা কাজ করতে হবে। ওরে বাবা, তোমার কাজ মানে তো বিদঘুটে সব কাজ। কচুবন সাফ করা, কুয়োতে নেমে তোমার সেই পুরনো ঘটি বাটি উদ্ধার করা। না না, থাক, তোমাকে আর পাতুরি বানিয়ে খাওয়াতে হবে না, আমি মাকেই বলবো। তোর মা কি আর আমার মতো পারবে? তবে হ্যাঁ, রাজ্যের খরচা করতে পারবে। লাট সাহেবের বেটি কি না? আমার মা মোটেও লাট সাহেবের বেটি না, তবে তোমার মতো হাড় কৃপণও না। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো তাড়াতাড়ি, তারপর কিন্তু পাতুরি বানিয়ে খাওয়াতে হবে। তা ঠিক আছে বাপু, আগে কাজটা তো করে দেখা, তারপর না হয় হবে তোর পাতুরি। ওমা, মা, শুনতে পাচ্ছো? শুনেছো ঠাকুমা কি বললো? পাতুরি, হ্যাঁ হ্যাঁ, পাতুরি বানিয়ে খাওয়াবে আমাকে। কিরে ফটিক, কি বলছিস? তুমি সাক্ষী থেকো কিন্তু, ঠাকুমা বলেছে পাতুরি বানিয়ে খাওয়াবে। বলেছি তো, বেশ করেছি। বেয়াক্কেলের মতো চিৎকার করছিস কেন শুনি? সত্যি মা, আপনার হাতে পাতুরি একবার খেয়েছিলাম, আহা, এখনো মুখে লেগে আছে। ভেটকি মাছের পাতুরি। ইস মা, আর বলো না, এখনই মুখে জ্বর আসছে। ঝন্টুর ঠাকুমাও না ভেটকি মাছের পাতুরি বানিয়েছিল। আর ঝন্টুর ঠাকুমার বড়াই করিস না তো বাপু। কেন রে, তোকে কি আমি কিছুই খাওয়াই না নাকি রে? হ্যাঁ, তুমি বলো তো বৌমা। না না, তা কেন হবে? আপনার হাতে রান্না সবার সেরা। এই ফটিক, ঠাকুমাকে বিরক্ত করিস না তো। আমি যাই, ভাত বসিয়ে এসেছি। ও ঠাকুমা, কাজটা কি করতে হবে বলো? আহা, বলছি বাপু, বলছি। কাজের কি আর শেষ আছে? সে ঠিক আছে, তবে আমার পাতুরি ভুলে যেও না জানো। আরে না না, ভুলবো কেন শুনি? তবে চল, আজ তো হাটবার, হাটে যাই। ও, হাটে যাবে ভেটকি মাছ কিনতে? কি ভালো গো তুমি ঠাকুমা, চলো চলো, ভালো ভেটকি মাছ নিয়ে আসি। ওরে না না, ও সব পরে হবে। আগে চল, লাউ গুলো কেটে নে তো দেখি। বেশ 20-25টা লাউ বড় হয়েছে। সব কটাকে চল দুজনে মিলে হাটে গিয়ে বিক্রি করে আসি। জানতাম জানতাম, ঠিক জানতাম তোমার কোনো বিটকেল কাজ হবে। কেন গো ঠাকুমা, এসব আজে বাজে কাজ করানোর জন্য আমি ছাড়া তোমার বুঝি আর কেউ নেই? আহা, কাজটা কিসের খারাপ শুনি? লাউ কাটো, ভ্যানে করে হাটে নাও,
তারপর বিক্রি করো। কি আর এমন শক্ত কাজ শুনি? ওসব আমি পারবো না, আগেই বলেছিলাম। পারবি বাপু, পারবি। আর তুই না পারলে কে আর পারবে বল? তুই না আমার একমাত্র নাতি। থাক থাক, ওসবে আর ভুলছি না। ইস, একটু পাতুরি খাওয়ার জন্য কত কি আর করতে হবে আমাকে। তুমি খুব বাজে ঠাকুমা। ঝন্টুর ঠাকুমা অনেক ভালো। আরে না রে বাপু না, যতটা ভাবছিস ততটা আমি খারাপ নই রে। চল চল, লাউগুলো কেটে নিয়ে বাজারে চল, চল চল। শোন, সাবধানে কাটিস বাপু, পড়ে যাস না যেন। না না ঠাকুমা, পড়বো কেন? আমি সাবধানেই আছি। তা ভালো, তুই পড়ে গেলে তো আবার আমার লাউগুলো পড়ে নষ্ট হতে পারে। তাহলে তো আমার অনেক লোকসান হয়ে যাবে। ও তাই বুঝি? আমি পড়লে দুঃখ নেই, যত চিন্তা লাউ নষ্ট হবে বলে। দেখ, আমি আর পারবোই না লাউ, তাতে যা হওয়ার হবে। আহা, অত রাগ করতে নেই বাছা, আমার আবার পাতুরি রান্না করতে হবে। ব্যাস, 5-6টা বড় লাউ তো পারলাম, আর যেগুলো আছে তারা অনেক ছোট। লাউ শাকও কিছু কেটে আন বাবু, হাটে যা পয়সা পাওয়া যায়। আচ্ছা ঠাকুমা। উফ, ঠাকুমা গো, আর পারছি না। মাথায় এত বড় ছাকা নিয়ে কত দূর আর যাওয়া যায় বলো তো? একটা ভ্যান রিক্সা তো নিতে পারতে। এই, শুধু শুধু বলি তোকে লাট সাহেবের নাতি, এইটুকু তো পথ, ভ্যান রিক্সা নিলে শুধু শুধু টাকা খরচ। ও, আর আমার যে কত কষ্ট হচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে রে বাপু, কেষ্ট মেলে। দেখো ঠাকুমা, কেষ্ট পাই আর না পাই, পাতুরি কিন্তু আমার চাই চাই। হবে রে বাপু, হবে। ওই হতচ্ছাড়া, চুপ করে কখন থেকে বসে আছিস কেন? লোকজনকে ডাক। একদম গালমন্দ করবে না ঠাকুমা। তো কষ্ট করে মাথায় করে লাউগুলো বয়ে বয়ে নিয়ে এলাম, আবার আমাকে গালমন্দ করছো? লাউ নিয়ে এসে একেবারে উদ্ধার করেছে আমাকে। এসেইছিস যখন, লোকজন ডেকে বিক্রি কর। আমি কাউকে ডাকতে পারবো না, যার ইচ্ছা সে এসে কিনবে তোমার গাছের লাউ। বললেই হলো? হ্যাঁ, তাহলে তোকে আমি নিয়ে এসেছি কেন রে? হ্যাঁ, নাতি না তো হাতি। আবার আবার তুমি আমাকে গালমন্দ করছো ঠাকুমা। বেশ করেছি, তোকে কি আমি এমনি এমনি পাতুরি খাওয়াবো? ও ঠাকুমা, আমার ভালো ঠাকুমা, এরকম করো না। পাতুরি যে আমার চাই চাই। শোন, পাতুরি খেতে গেলে আমার লাউগুলো আগে বিক্রি কর। ধুর, ভালো লাগে না। ওই তো একটা লোক যাচ্ছে, ওরে ওকে ডাক রে, ডাক। ও দাদা, আসুন আসুন, এদিকে আসুন। দেখুন আমাদের গাছের লাউ সবার সেরা। তাই তো দেখছি। তাও বুড়িমা, এই এক একটা লাউয়ের দাম কত? তা বাপু, বেশি দাম আর নেই কি করে? তুমি বাপু 50 টাকা করেই দিও। 50? বলো কি, এই যে অনেক বেশি। না না, এত টাকা নেই, একটু কম সম করো, তাহলে বেশ কয়েকটা কিনবো। কেন, টাকা কি মাগনা আসে নাকি? হ্যাঁ, যা দাম বলেছি সেটাই দিতে হবে, 1 পয়সাও কম হবে না। আমি এত খেটে খুঁটে চাষ করব, আর বিনি পয়সায় বিলিয়ে দিতে হবে নাকি? বিনি পয়সায় দিতে তো বলিনি বুড়িমা, একটু কম করতে বলেছি। ও ঠাকুমা, একটু কম দামেই দাও না, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তুই থাম বাপু, দানবীর কর্ণ এসেছেন। তোমাদের ঝগড়া থামাও তো দেখি, একটু কম করে দিলে দাও, তাহলে যতগুলো লাউ আছে সবই নেব। না না বাপু,
আমার এক কথা 50 টাকা করেই দিতে হবে। তুমি বুড়িমা বড় জেদি। নেহাত তোমার গাছের লাউয়ের সুখ্যাতি আছে, না হলে কখন চলে যেতাম। না না, ওসব কথায় চিড়ে ভিজবে না বাপু। নিতে হলে নাও, না হলে যাও। এত ভালো লাউগুলো যে লোভও সামলাতে পারছি না, কি যে করি। দাও দাও, সব কটাই দাও। এই নাও টাকা, 50 করেই দিচ্ছি, বুঝলে? কি এবার খুশি তো? সত্যি ঠাকুমা, ঝগড়াও করতে পারো বটে তুমি। কেন রে, ঝগড়ার আবার কি দেখলি বলতো? আমি ন্যায্য দাম চেয়েছি, কিন্তু লাউয়ের শাকগুলোই বিক্রি হলো না দেখছি। হয়েছে হয়েছে, এবার বাড়ি চলো দেখি। তোমার কথা মতো সব কাজ আমি কিন্তু করেছি। এবার কিন্তু আমার পাতুরি চাই চাই চাই। কি হলো রে, শাকগুলো মাথায় তোল। ও মা, এই শাক আবার ফিরিয়ে নিয়ে যাবো কেন? কি হবে এ দিয়ে? তুই চল তো দেখি, অত কথায় তোর কাজ কি শুনি। সত্যি তোমার মতি গতি বোঝার উপায় নেই। চল চল, ওই যে গোয়াল দেখা যাচ্ছে, ওখানে চল। লাউ পাতাগুলো ওদেরই গুছিয়ে দেব। এই তো একটা ভালো কাজ তোমার মাথায় এসেছে। আমার কত ভালো ঠাকুমা, পাতুরিটা কিন্তু কালই করে ফেলবে, ঠিক আছে? হবে বাপু, হবে, সব হবে। আরে বুড়িমা যে, আবার কি চাই? তোমার তো শুধু সব মাগনা নেওয়ার ফিকির। আরে বাপু, না না, কি আর চাইতে আসি বলতো? দুধই তো চাই না, মাঝে মাঝে একটু গোবর চাই। আচ্ছা, এই রইলো টাটকা শাক। গরুগুলোকে ভালো করে খাওয়াবি, বুঝলি? দেখবি কেমন হাসতে হাসতে দুধ দেয়। হাসতে হাসতে গরুতে দুধ দেবে? কি বলো ঠাকুমা? তুই চুপ কর তো বাছা, সব সময় ফোড়ন কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। ঠিক আছে, চলো এবার। ও মা, এতগুলো লাউ শাক মাগনা দেব নাকি? হ্যাঁ, এই ফেলে দেওয়া শাকের বদলে আবার কি দেবো? কেন, এক বস্তা ঘুটে দিয়ে দে তো বাপু। না না, ঘুটে নেই, তুমি শাক ফিরিয়ে নিয়ে যাও, আমার লাগবে না। উহ, আরে না না, তা কি করে হয়? আর শাক তো গরুগুলো অর্ধেক খেয়ে নিয়েছে। আচ্ছা, ঘুটে নেই তো কি হয়েছে? গোবর তো আছে, গোবরই নিয়ে যাই। জানতাম কিছু না নিয়ে কি তুমি ছাড়বে। আচ্ছা, নিয়ে যাও গোবর। নে 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 রে ফটিক, গোবর গুলো ঝুড়িতে ভরে মাথায় তোল তো দেখি। ও মা গো, বাবা গো, এই কোন ডাকাতে ঠাকুমার পাল্লায় পড়লাম? কি রে ফটিক, কখন থেকে যে তোকে খেতে ডাকছি? উফ মা, একটু দাঁড়াও না, আজ একটু পরে খাবো। আবার পরে কেন রে? তোর বাবাও এসে পড়বে, তোর জন্য খাবার নিয়ে বসে থাকবো নাকি? ঠাকুমা যে আজ পাতুরি বানাবে গো, ভেটকি মাছের পাতুরি। সময় তো একটু লাগবে। ঠাকুমার রান্নাটা হোক, তারপরে খাবো। কি, মা বানাবে ভেটকি মাছের পাতুরি? কি বলিস রে? হ্যাঁ, কেন নয়? সকালেই তো ঠাকুমা আমাকে বললো, সেই জন্য তো আমি ঠাকুমার সব কাজ করে দিলাম। ইস, এমনকি গোবর মাথায় করে আনলাম। ব্যাক, কি গন্ধ! কি জানি, বিশ্বাস হচ্ছে না মা খরচা করে মাছ কিনে পাতুরি বানাবেন। বিশ্বাস হয় না। কই রে ফটিক, এই নে। দেখো মা, আমি বলেছিলাম না ঠাকুমা আমার জন্য ভেটকি মাছের পাতুরি বানাবে, তাই না ঠাকুমা? আহ, কি গন্ধ! তোদের বাপু ওই বড় লোকি চাল আর গেল না। ভেটকি মাছ না হলে কি পাতুরি হয় না নাকি? মানে ভেটকি মাছের পাতুরি বানাওনি? তাহলে বাটিতে কি? কেন, লাউয়ের পাতুরি। ইস, ছি, লাউয়ের পাতুরি কেউ খায় নাকি? ছি, না না, আমি খাবো না ওসব। তুমি খুব খারাপ ঠাকুমা। ঝন্টুর ঠাকুমা অনেক ভালো। কি হলো? কি এনেছো মা তুমি? তো
তোদের বাপু ওই বড় লোকি চাল, লাট সাহেব তো তোরা। আমি যা এনেছি তা তোর ওই ছেলের মুখে রুজবে কেন? দেখো না, মা ফটিকের জন্য লাউয়ের পাতুরি এনেছে। লাউয়ের পাতুরি কতদিন খাই না। মা এটা খুব ভালো বানায়। খুব বাজে ঠাকুমা তুমি। সবার ঠাকুমা কি সুন্দর রান্না করে, আর তুমি কি সব লাউয়ের পাতুরি বানিয়েছো। এই কি সব বলছিস তুই? উহ, যত সব। ভেটকি মাছ না হলে যেন খাওয়া রুজবে না মুখে। জানিস লাউয়ের পাতুরির কত স্বাদ? তুমি দাও তো মা, আমি খাবো। হ্যাঁ মা, আমিও খাবো। সেই বিয়ের পর একবার আপনি করে খাইয়েছিলেন, কি ভালো স্বাদ। আপনিও বসে পড়ুন মা আমাদের সাথে, আমি ভাগ বাড়ছি। না না, আমি এসব খাবো না, তোমরা খাও। কিরে ফটিক, খাবি নাকি একটু? খেয়েই দেখ না, ভেটকি মাছ ভুলে যাবি। কিরে, লাট সাহেবের ছেলে কেমন? এই যে দারুণ খেতে ঠাকুমা, কি ভালো কি ভালো। ওমা, আরো একটু দাও না, খুব ভালো হয়েছে। ইস, এখন দেখো একেবারে চেয়ে চেয়ে খাচ্ছে। খাবোই তো, আমার ঠাকুমা বানিয়েছে যে। আমিও সবাইকে বলবো আমার ঠাকুমার হাতের লাউয়ের পাতুরি সবার সেরা।